नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा एखन देखछेन आमार ग्रीन थाम चैनल। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, আপনাদের গাছপালা নিয়ে ভালো আছেন এবং নিরাপদে আছেন। এই যে ঝড় এলো, ঝড় আসার আগে আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে কি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। আমার ছাদ বাগান চলে এসেছে আমার সিঁড়িতে। রেমালের ভয়ে এগুলোকে সব বাঁচানোর জন্য আমাকে তুলে আনতে হয়েছে। এখানে দেখুন, এটা হচ্ছে পিস লিলি। খুব গরমে এদের অবস্থা কাহিল হয়ে এসেছিল। এটা অ্যাগ্রোনিমা, এটা স্নেক প্ল্যান্ট। এগুলো সাধারণত ঘরেই রাখি। এটাও অ্যাগ্রোনিমার একটু ভ্যারাইটি। মাঝে মাঝে এগুলোকে একটু ছাদে দিতে হয়। এই যে চন্দ্রমল্লিকা, গেল বছরে চন্দ্রমল্লিকা রয়ে গেছে, এগুলো বড় হচ্ছে। এটা অ্যালামন্ডা। এই ভ্যারাইটিটা নতুন, আগে এই দুটো এই কালারটা পাওয়া যেত না, কিন্তু এখন দেখছি বেশ অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা হচ্ছে লেমন গ্রাস, যেটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। চন্দ্রমল্লিকা, তার পাশে এটা শোভা বাড়াচ্ছে আমার বুদ্ধ জুই। এটাকে এখনো রিপোর্ট করা হয়নি, কিন্তু এটা ফুল দিতে শুরু করেছে। স্বর্ণচাপার অবস্থাটা খুবই সঙ্গীন হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছিল, কেটে দিয়েছি। দেখা যাক এটা বাঁচবে কিনা। এখন কালকে সকাল থেকেই মোটামুটি একটু বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা এরা পেয়েছে। তারপর সন্ধ্যের দিকে আমি নামিয়ে এনেছি, যদি গাছগুলোর ক্ষতি হয়ে যায়। তাছাড়া অত্যাধিক বৃষ্টিতেও এদের ক্ষতি হতে পারে, সেই কারণে এগুলোকে নিচে নামিয়ে আনা। স্থলপদ্মটাও গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখা যাক এবার বৃষ্টিতে বার করে দেব কি অবস্থা হয়। এই বোগেনভেলিয়া গাছে ফুল হয়ে গেছে একবার, আবার একবার নতুন করে পাতা গজিয়ে এখন আবার ফুল এসছে। চন্দ্রমল্লিকা গাছগুলোকে খুব কষ্ট করে বাঁচাতে হচ্ছে, কারণ এরা তো শীতের ফুল গাছ। গরমকালে শেডের তলায়, শেড নেই আমার ছাদে, ওই প্লাস্টিকের তলায় রাখা হয়েছিল। আর এটা হচ্ছে আমার বেদানা গাছ, সুপার ভাগোয়া। এটা বেদানা গাছে ফুল এসছে। একবার বোরন স্প্রে করেছি, এখনো ফুলগুলো আছে, আর একবার করতে হবে, দেখা যাক। এটা প্রথম আমার বেদানা গাছের ফুল এলো। 1 বছরও হয়নি গাছটা, কিন্তু গাছটা ভারে একেবারে ঝুঁকে গেছে। দেখা যাক কতটা কি থাকে। এটা হচ্ছে একটা লিলি, নারায়ণ লিলি। এটা বোগেনভেলিয়া। এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, ফুটেছিল কিন্তু এখন আর নেই। এটা একটা কাঠচাপা, এরও ফুলটা শেষ হয়ে গেছে। এটা একটা গোলাপ, ওই হাজারি গোলাপ যেটা বলে, ফুল আসছে সবে। এই লিলি গাছটায় এবার ফুল আসবে। একবার ফুল এসেছিল একদম ফেব্রুয়ারি মাসের এন্ডে, আমার মনে হচ্ছে আসবে। এটা হচ্ছে ক্যামেলিয়া।
ক্যামেলিয়ার ফুল মোটামুটি সারা বছরই হয়, একটু মাঝে মাঝে 2-1 মাস হয়তো রেস্ট দেয়, তারপর আবার হয়। আর এই গাছটা এখন আমার বাগানের সবথেকে বেশি শোভাবর্ধন করছে, মাধবীলতা। এখন আমার সিঁড়ি পুরো জঙ্গল হয়ে গেছে। সব গাছ ঢোকাতে পারিনি, কিছু গাছ এখনো আছে ছাদে, দেখলাম যে না ওরা সেফই আছে। এবার আস্তে আস্তে এগুলোকে বার করব। এটা হচ্ছে আমার গোলাপ গাছ, কোনো রকমে অতি কষ্ট করে ওদের বাঁচানো। এটা হচ্ছে মৌসম্বি। এবছর মৌসম্বি গাছে ফুল এসেও ঝরে গেছে, রাখতে পারিনি, কারণ সেই সময় আমি ছিলাম না বাড়িতে, ও ট্রিটমেন্ট করা হয়নি। সবেদা গাছেও অল্প বিস্তর ফুল এসছে, আবার এর মধ্যে থাকে কিনা জানা নেই এখন। আর বেলি গাছের ফুল আবার নতুন করে এসছে। বেলি আর রজনীগন্ধা, যেটা আমার গরমকালে এই মাধবীলতা, বেলি, রজনীগন্ধা পুরো একদম গন্ধে ম ম করে বাগানটা। আপনাদের যারা ছাদ বাগান করছেন গরমকালে অন্তত এই কয়েকটা গাছ রাখবেন, দেখবেন খুব ভালো লাগবে। গোলাপ গাছ তো শীতের ফুল, তবুও গরমকালে ভালোই ফুল দিচ্ছে। ফুল কিছু কেটেও ফেলেছিলাম আমি, যাতে গাছটা ঠিক থাকে, কিন্তু তার মধ্যেও এখনো বেশ কয়েকটা মানে বিনা যত্নে হচ্ছে বলতে গেলে। আমি সেভাবে খাবারও দিতে পারিনি এদের। এই হচ্ছে আমার ছাদের অবস্থা। ছাদে এলাম এখন, বৃষ্টিটা যেহেতু থেমেছে। এটা আমার করমচা গাছ, এই গাছটা বাইরেই ছিল। এটা বোগেনভেলিয়া, আবার জল ভরে গেছে, সকালে একবার ফেলে দিয়ে গেছিলাম। এতগুলো গাছ আর ভেতরে রাখতে পারিনি, এগুলো বাইরে ভালোই আছে, কোনো অসুবিধা হয়নি। এই দুটো গাছকে বেঁধে দিয়ে গেছিলাম, দেখলাম ঠিকই আছে। এদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্যে এই ক্যারেটের ভেতর আমি ঢুকিয়ে দিয়ে গেছিলাম। এগুলো সকালে জল ফেলে দিয়ে গেছিলাম, আবার জলে ভরে গেছে। সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। এই গাছগুলো জলে ভরে গেছে। এটা একটা অ্যাডেনিয়াম গাছ। এই অ্যাডেনিয়াম আবার বেশি বৃষ্টিতে রাখা যায় না, কিন্তু এত ভারী টব, এটাকে আর ভেতরে ঢোকানো সম্ভব হয়নি। এখানে মাচা ছিল, মাচাটার এই অবস্থা হয়েছে। সব ওলট পালট হয়ে গেছে, বৃষ্টি কমলে আবার এগুলোকে সব ঠিক করব। তাহলে বন্ধুরা, আমার সিঁড়ি বাগান এবং ছাদ বাগান কেমন লাগলো আপনারা একটু জানাবেন প্লিজ। আমি অনেকগুলো গাছই বাইরে এবার বার করে এনেছি ছাদে, যাতে ওরা একটু হাওয়া বাতাস, বৃষ্টি পাক, ওরাও আরও তরতাজা হয়ে উঠবে। সেই কারণে এখন হয়তো আর সেভাবে ঝড়টা হবে না, সেই জন্য ক্ষতির সম্ভাবনাটা কম থাকবে। এই গাছটা যেহেতু আমি কিছু খুঁটি দিতে পারিনি এখনো পর্যন্ত, সেই জন্য একটু আড়াল করে রাখলাম, যাতে হাওয়া লাগলেও এটা ভেঙে না যায়। এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম। এই গাছগুলো আপাতত বার করে এনেছি, সবগুলো এখনো করা হয়নি। এই গাছগুলো বার করতে গিয়ে আমার একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেছে।
যেটা হচ্ছে আমি আগে দেখিয়েছিলাম, এটা আমাদের একটা বেদানা গাছ, প্রচুর ফুল এসছে দেখুন, কিন্তু যে খুঁটিটা ছিল খুঁটিটা একদম হেলে গেছিল। আমি বলি খুঁটিটাকে একটু সোজা করে আর ভেতরে মাটির ভেতরে পুশ করে দিই, করতে গিয়ে কি হলো, এই ডালটা ভেঙে গেল। এতটাই কষ্ট হচ্ছে কি বলবো, একটা ফুল ধরা গাছ, ভীষণভাবে কষ্ট পেয়েছি। এত সুন্দর ফুল হয়েছে, এই ডালটা ভেঙে গেল, কিছু করার নেই। এখন ঝড়ের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার নিজের হাতেই গাছটাকে একটা ডাল ভেঙে ফেললুম। এখন দেখা যাক যতটা আছে ততটা, ফল হোক বা না হোক, গাছে কি সুন্দর ফুল ধরে আছে। গাছগুলো তরতাজা হয়ে উঠলে, ডাল শাখা পোশাখা ছাড়লে বেশ ভালো লাগে। আমাদের মতো আপনারা যারা বাগান করেন বা বাগানের নেশা আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কষ্ট হচ্ছে এই ডালটা ভেঙে যাওয়ায়। ভীষণভাবে কষ্ট হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, এই যে দেখছেন এটা হচ্ছে বেলি ফুল, প্রতিটা ডালে দেখুন কি সুন্দর কুড়ি এসছে। প্রতিটা ডাল খুব সুন্দরভাবে, মানে কোনো ডাল ফাঁকা নেই যেখানে কুড়ি নেই। কিন্তু কি করে হলো, আমি কিন্তু খুব বেশি যত্ন করতে পারি না এদের। আর গ্রীষ্মকালে তো খুব বেশি খাবারও দেওয়া যায় না, শুধু মাসে একবার করে মিক্স খাবার দিয়ে একটু সাহস করে মাটির সাথে মিশিয়ে, এর সাথে যখন যেমন পারি ঘুটে ভিজিয়ে পচিয়ে সেই জলটা দিয়েছিলাম। আর তারপর কি করেছি, প্রচণ্ড দাবদাহ ছিল তো, সেই ঘুঁটেগুলোকে ঠিক মাটির ওপরে মালচিং করে দিয়েছিলাম, যাতে গাছগুলো বাঁচে, শিকড় পর্যন্ত আগুনের দাবদাহটা যাতে পৌঁছতে না পারে। যতটা পেরেছি যে গাছগুলোকে মালচিং করে দিয়েছিলাম ওদের গরমের হাত থেকে বাঁচার জন্য, কারণ আমার এখানে শেড নেই। আবার কিছু কিছু গাছগুলোকে কি করি, সরিয়ে যেদিকটা রোদ চলে যায় সেদিকে রাখি, তারপরে আবার সকালের দিকে সকালের রোদটা এদিকটা এনে দিই। আচ্ছা, এই বর্ষাকালের একটু গুরুত্বপূর্ণ কিছু টিপস জানানো দরকার। আমি যেটা করি সেটা হচ্ছে, এই যে বর্ষাটা চলে যাবে, এখন কিছু করতে হবে না, বর্ষাটা একদম শেষ হয়ে, বর্ষা বলতে এই যে বৃষ্টিটা, এটা শেষ হয়ে গেলে একবার সব গাছগুলোতে ইনসেকটিসাইড আর পেস্টিসাইড দেব। ধরুন আজকে দিলাম একটা ইনসেকটিসাইড, কারণ এর গাছের গোড়াগুলো আমি দেখছিলাম বেশ পিঁপড়ে হচ্ছিল গাছের মাটির ভেতরে, তলা দিয়ে পিঁপড়েগুলো, টব যখন সরাচ্ছিলাম পিঁপড়েগুলো বেরোচ্ছিল। সেজন্য আমি মানিক বলে একটা ইনসেকটিসাইড আছে, সেই ইনসেকটিসাইডটা দিই। এছাড়া ধরুন ইনসেকটিসাইড দেওয়ার পর আরও 2 দিন পর নিম তেল বা কাকা এই জাতীয় কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আমরা গাছে স্প্রে করে দেব। সেই সঙ্গে গাছের গোড়াতেও মাটিতে আর কি, টবের মধ্যে কিছুটা ঢেলে জলের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। তাহলে মাটি মানে টবের মাটিতে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে। তারপর দেখবেন আস্তে আস্তে গাছগুলো খুব সুন্দর তরতাজা হয়ে বেড়ে উঠবে। তারপর তো আবার কিছুদিন গরম পড়বে, তারপর আবার বর্ষাকাল আসবে, তখন তো আর বলার কিছু নেই। গাছগুলোর মানে এত সুন্দর দেখতে হবে। আপনাদের যাদের যাদের ছাদ বাগান আছে বা গ্রাউন্ডে গাছ আছে, আপনারা জানেন এই গাছের নেশা কি নেশা। এদেরকে আমরা ভালো সুন্দর তরতাজা দেখলে আমাদেরও মন ভরে যায়। কিন্তু ছাদটার অবস্থা খুব সঙ্গীন হয়ে আছে, এগুলোকে ঠিক করতে হবে। মাচা পড়ে গেছে, এগুলোকে আস্তে আস্তে ঠিক করতে হবে। তাহলে বন্ধুরা, এখানে আমি শেষ করছি আমার ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো যখন।